এই হচ্ছে পুলিশের গাড়ি, ঠিক আছে, আর এই হচ্ছে লরি লাগানো আছে, ড্রাইভারকে বিরক্ত করছে এসে। এই যে এসে পয়সা চাইছে সবার থেকে। হ্যাঁ, কোন থানায়? বেহালা থানায়। চলো গাইতে বসো, চলো থানায় চলো। হ্যাঁ চলো, তোমাকে নিয়ে যাচ্ছি। এরকম সবাইকে এসে ডিস্টার্ব করো ডেলি, পয়সা চাও সবার থেকে। কেন, কি ব্যাপার বলো? না ডিস্টার্ব না, কেন 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 তুমি কেন পয়সা চাইবে সবাইকে বিরক্ত করবে? এ দেখো, না 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 না, এসব কেন করো? এসব কেন করো তুমি? এসব কেন করো? এগুলো কেন করো? ওরা গরিব লোক খেটে খাচ্ছে, ওরা গরিব লোক খেটে খাচ্ছে। তুমি দেখো অন্ধ্রপ্রদেশের গাড়ি দেখো, ওরা বাইরে কলকাতায় এসে ওদের আমাদের এই কলকাতা সম্পর্কে অভিজ্ঞতা কি হবে? আমাদের দেশের পুলিশ যারা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দায়িত্বপ্রাপ্ত, আজ তারা কতটা তাদের দায়িত্ব পালন করছে ভেবে দেখুন। আমাদের কাছে এমন অনেক ঘটনা আমরা নিত্য নতুন দেখতে পাই, যেটা কিনা আমাদের মাথা হিট করে দেয় পুলিশের সেই সমস্ত কাজকর্ম দেখে। আমাদের কাছে একটি ভিডিও এসছে যেখানে সিভিক পুলিশ যারা সরাসরি জনগণের সেবা করার দায়িত্বে, তারা এখন দুর্নীতিতে লিপ্ত। দেখুন প্রকাশ্যে কেমনভাবে সে দুর্নীতি করছে। কিছু সিভিক পুলিশ যারা রাস্তা, ট্রাফিক বা সাধারণ নিরাপত্তার দায়িত্বে থাকে, তারা আজ নিজেদের ব্যক্তিগত স্বার্থে জনসাধারণের থেকে ঘুষ নিচ্ছে। মানুষ যখন পুলিশকে সাহায্যের জন্য ডাকে, তারা তখনও কি এভাবেই সাহায্য করছে? মনে প্রশ্ন জাগে, যখন পুলিশ এইভাবে ঘুষ নিতে ব্যস্ত, তখন তারা কি আদৌ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে? কারণ সে তো নিজেই ঘুষখোর, দুর্নীতিগ্রস্ত। সাধারণ মানুষ যখন বিপদে, তখন পুলিশ কি তাদের কিভাবে রক্ষা করছে, নাকি মানুষের দুর্বলতাকে কাজে লাগাচ্ছে? এই ধরনের ঘটনা শুধুমাত্র একজন ব্যক্তির জন্য ক্ষতিকারক নয়, পুরো সমাজের জন্য বিপজ্জনক। দুর্নীতি সমাজের শিকড়কে ধ্বংস করে এবং এই ধরনের অপব্যবহার আমাদের সবার জন্য একটি বড় প্রশ্নচিহ্ন তৈরি করে। যদি আমরা এমন দুর্নীতিগ্রস্ত কর্মকাণ্ড দেখতে পাই, তাহলে আমাদের সবাইকে এক হয়ে এর বিরুদ্ধে দাঁড়াতে হবে। আমাদের একটি স্বচ্ছ এবং দায়িত্বশীল সমাজের জন্য এগিয়ে আসতে হবে, যেখানে পুলিশ প্রকৃত অর্থে জনগণের সেবা করবে। শেষ কথা বলবো, এই ভিডিওটি দেখে যদি আপনি চিন্তা করেন যে আমাদের সমাজে পরিবর্তন দরকার, তাহলে এই ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের কণ্ঠস্বরকে আরও শক্তিশালী করুন। চলুন আমরা একসঙ্গে এগিয়ে যাই এবং দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াই।